অনেক এক্সাইটেড ছিলাম আসলে। 5 দিন পর তিনি একটি রেকর্ডিং শিডিউল পেয়েছিলেন, তবুও তিনি নিজের পকেট থেকে একটি সম্মানী অনন্যাকে দিয়ে গানটি করান। সারা রাস্তায় আমি গানটা শুনতে শুনতে বাসায় ফিরেছি। প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন, স্বপ্নের আড়ালে থেকে যায় কত স্বপ্ন। কিছু প্রশ্ন, কিছু স্বপ্ন, আজীবন ভেবে করে মন ভাবনা। ওপারে থাকে সবারই কেউ একজন ভাবনা। ওপারে থাকে সবারই কেউ একজন। কেউ একজন গানটা শাওন ভাই এবং আমার মৌলিক গান, দ্বৈত গান। তো গানটি রিলিজ হওয়ার আগে এবং পরের কিছু গল্প আছে। রবিউল ইসলাম জীবন ভাইয়ের সাথে শাওন গানওয়ালা ভাইয়ের মূলত 3টা গানের একটা ডিল হয়েছিল। সেই 3টা গানেরই একটা গান কেউ একজন। তো একদিন সকালে শাওন ভাই অফিসে গেলেন, গিয়ে যে অ্যারাউন্ড এরকম 9টা-10টার দিকে আকাশ ছিল একদম মেঘে ঢাকা, যেরকম আজকের আকাশও অনেক মেঘে ঢাকা। তো এরকম একটা মেঘলা দিনে শাওন ভাইয়ের মনে এরকম মেঘলা একটা ভাব থেকে মূলত গানটা সুর করেন তিনি, এবং গানটা সুর করার পর তিনি গানটা গেয়েও ফেলেন। 3টা গানের তিনি মিক্স করে ফাইনাল করে পাঠিয়ে দিয়ে ক্যাপিটাল FM-এ একটা শো করতে গিয়েছিলেন, যেখানে তিনি পার্ট টাইম শো করতেন। সেখানেই মূলত অনন্যা আচার্যের সাথে তার প্রথম পরিচয়, এবং প্রথম অনন্যা আচার্য গান তিনি ওখানেই শোনেন। শুনে তার মনে হয় যে মেয়েটা তো অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী, এবং তাকে কোথাও তো ফিচার করা যায়। পরদিন তিনি কেউ একজন গানের ফাইনাল মিক্সটা আবার শুনে তার মনে হলো যে এই গানেই তো অনন্যাকে ফিচার করা যায়। তো এটা মনে হতে তিনি সাথে সাথে আমজাদ ভাইকে কল দিলেন। কল দিয়ে বললেন যে আরেকটা রেকর্ডিং শিডিউল পাওয়া যায় কিনা। সম্ভবত 5 দিন পর তিনি একটি রেকর্ডিং শিডিউল পেয়েছিলেন এবং অনন্যাকে এই গানের ব্যাপারে জানান। আমার গান শোনার পর ভাইয়া কিছুদিন পর মেসেঞ্জারে আমাকে একটা গানের কথা বললেন যে তুমি কি আমার সাথে একটা ডুয়েট গান করবে মৌলিক। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম আসলে, যে ভাইয়া এত বড় একজন মানুষ, এত গুণী একজন মানুষ, তার সাথে ডুয়েট গান করাটাও কিন্তু আমার জন্য সৌভাগ্যের। তো তখন শাওন ভাইয়ের ব্যাপারটা এমন যে অন্য একজন সিঙ্গারকে তিনি পেমেন্ট করে গান করাবেন এমন অবস্থাটা আসলেই ছিল না, কিন্তু তবুও তিনি নিজের পকেট থেকে একটি সম্মানী অনন্যাকে দিয়ে গানটি করান। তো ফাইনালি অনেক টুইস্টের পর গানটা রেকর্ড হলো, এবং তিনি সত্যিই অনন্যার গায়কিতে অবাক হলেন, এবং তিনি যা চাচ্ছিলেন ঠিক তাই পেলেন। যখন গানটা রিলিজ হয়েছিল আমরা বেশ সাড়া পেয়েছি গানটাতে। হঠাৎ একদিন দেখলাম বলতে গাড়িতে বসে শুনছি আর কি, একটা নাটক, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকে কেউ একজন গানের টোনটা চলছে। হঠাৎ করে নাটকটা মানে টানতে টানতে শেষে গিয়ে দেখলাম যে কেউ একজন গানটা দিয়ে নাটকটা শেষ হচ্ছে। আমি সাথে সাথেই শাওন ভাইকে কল দিলাম, জীবন ভাইকে কল দিলাম, এই গানের স্রষ্টা এই দুজন মানুষ। দুজনকে কল দেবার পরে তারা বললেন যে গানটা ইচ্ছে খুঁড়ে নাটকে গেছে অপূর্ব ভাই এবং মেহজাবিন আপুর লিপসিংয়ে। তো সারা রাস্তায় আমি গানটা শুনতে শুনতে বাসায় ফিরেছি, এবং আমার আশেপাশের যতগুলো মানুষ ছিল সেই গাড়িতে সবাইকে বলেছি যে দেখেন আমার গান নাটকে যাচ্ছে, তাও আর বিশেষ 2জন মানুষের লিপসিংয়ে যাদেরকে আমি ভীষণ পছন্দ করি। তখন থেকে গানটার জনপ্রিয়তা আরও অনেক বেশি বাড়তে লাগলো। থাকে সবারই কেউ একজন ভাবনা। ওপারে থাকে সবারই